আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি। আপনারা যা পারেন করেন। বিগত ১.৫ বছর ব্যবসায়ী সমিতির সভাপতি কোথায় ছিলেন? কারো কথা বলার সাহস হয়নি ভোক্তা অফিসারদের সামনে। এখন নতুন সরকার আসতেই ভোক্তা অধিকার অফিসারের সাথে তর্কে জড়ালেন, কাজে বাধা সৃষ্টি। সিন্ডিকেট কি আবার তৈরি হতে যাচ্ছে? বিস্তারিত। আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে পুরান ঢাকার মৌলভী বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়, রমজানে বহুল ব্যবহৃত পণ্য ছোলার দাম মাত্র 10 দিনের ব্যবধানে কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। গত 8 ফেব্রুয়ারি যে ছোলা 75 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, 18 ফেব্রুয়ারি তার দাম দাঁড়িয়েছে 80 টাকায়। ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ হিসেবে বেশি দামে কেনার কথা বললেও এর সপক্ষে কোনো বৈধ ক্যাশ মেমো বা রসিদ দেখাতে পারেননি। অভিযান চলাকালীন স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্যরা এসে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে তর্কে লিপ্ত হন এবং হট্টগোল সৃষ্টির চেষ্টা করেন। তারা দাবি করেন তারা নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা করছেন। তবে অধিদপ্তরের কর্মকর্তারা তাদের স্পষ্ট জানিয়ে দেন যে আইন সবার জন্য সমান এবং যথাযথ নথি ছাড়া কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। অনিয়মের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে প্রতিটি ক্রয়ের বিপরীতে পাকা ক্যাশ মেমো সংগ্রহে রাখা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান, রমজান উপলক্ষে ছোলা, চিনি, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে এই তদারকি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, রমজান জুড়ে শুধু খাদ্যদ্রব্য নয়, পোশাক এবং ঈদ কেন্দ্রিক পরিবহন খাতেও অধিদপ্তরের বিশেষ নজরদারি থাকবে, যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে সেবা ও পণ্য পায়। আরেফিন ফারহা, DSK TV।